স্ত্রী, আমরা একদিক থেকে দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী, আমাদের ভরণ পোষণ, আমাদের থাকা, লেবাস, পোশাক, বাসভবন সবভাবে ভিআইপি। আল্লাহ রসুল এটা নিয়ে অশান্তিতে পড়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, আপনি দুশ্চিন্তা কেন করছেন, আপনি বলেন তাদেরকে, সূরা আহজাবের 27, 28, 29 নম্বর আয়াত, আপনি বলেন তারা দুনিয়া চাই, আমি তাদেরকে দুনিয়ার সব সম্পদ দিয়ে দিচ্ছি, তারা যাতে আপনার সাথে সম্পর্ক কেটে নিয়ে চলে যায়। আর যদি আপনাকে চায়, আল্লাহকে চাই, তাহলে এইভাবে জীবনযাপন করতে হবে। তারা বলল ঠিক আছে, আমরা আল্লাহ এবং রসুলকে চাই। এটা বোঝাতে চাইছি রসুলের জীবনেও কিন্তু স্ত্রীদের সাথে মলমালিন্য হতো। মুসনাদ আহমদের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে রসুল রাগান্বিত হলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, তোমার আর ঝামেলা, আমার মধ্যে ঝামেলা, তুমি তো আমাকে মানবে না, তাহলে চলো আবু উবাইদা ইবনুল জাররার কাছে গিয়ে মীমাংসা করে নিই, তিনি তো হাজিহুল উম্মত, এই উম্মতের মধ্যে সব চাইলে আমানতদার। তিনি বলতেন, আয়েশা বলতেন, আল্লাহ রসুল যদি তার কাছে যাই, তিনি কি আপনার বিপক্ষে বলতে পারবে? তিনি বলতেন তাহলে চলো ওমরের কাছে। ওমরকে দেখে আমার ভয় লাগে, ওর কাছে কি বিচার করাবো, তাহলে তোমার আব্বুর কাছে না, ঠিক আছে চলেন।